টুনটুনি, তুমি ওদেরকে অন্যদিকে নেয়ার চেষ্টা করো। আমি চেষ্টা করছি, তোমরা লুকাও জলদি। কিন্তু ওরা তোমাকে মারতে চায় কেন? কি কি কথা বলছে? ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করতে চাই। তাড়াতাড়ি চলো, ওরা আমাদের দেখে ফেলবে। হ্যাঁ, জলদি করে এই পাথরের ভেতরে লুকায় পড়ো। এই কেমন জায়গা নিয়ে এলে আমায়? আমার ভীষণ ভয় করছে। এছাড়া আর কোনো উপায় ছিল না বন্ধু, ওরা পেলে ধরে ফেলবে তো। এখানে আমার অনেক ভয় করছে, চলো না বেরিয়ে যাই। এই গুহায় কেউ ঢুকলে সহজে আর বেরোতে পারে না। কে কি কথা বলছে? আরে আরে, এই দরজা কিভাবে বন্ধ হলো? আরে তুমি এমন করছো কি জন্য? আমার বন্ধুর সাথে, ও ভীষণ বিপদে, আমাদের সাহায্য করো। তুমি কার সাথে কথা বলছো? এটা কোনো সাধারণ পাথর না বন্ধু, এর সাথে জড়িয়ে আছে এই জঙ্গলের পুরনো ইতিহাস। আমাদের পূর্বসূরীরা যখনই কোনো বিপদে পড়ে এখানে আসে। আমি একবার আমার বাবার সাথে এখানে এসেছিলাম। এই গুহা নাকি এই জঙ্গলের থেকেও পুরনো। আমি এই জায়গাটা আগে দেখেছি মনে হচ্ছে। কি বলছো? তুমি কখন এসেছিলে এই জঙ্গলে? আমরা তো কখনো দেখিনি। আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এই জায়গাটা আমার কাছে খুব পরিচিত। আমার দেখায় জঙ্গলে তুমিই প্রথম মানুষ। সাবধানে থেকো, এই জঙ্গলে ভয়ঙ্কর সব জীব জানোয়ার থাকে। বলছিলাম ফিরে যাই, এই জঙ্গলে কেউ বেঁচে থাকতে পারে না। চুপ করো, কাজ শেষ না করে আমরা ফিরব না। এই জায়গাটা অনেক অন্ধকার। এটাকে একটা গুহা বলে মনে হচ্ছে। এটাই তো মনে হয়। চোখ কান খোলা রেখো। চলো এর ভিতরে ঢুকে দেখি। আমার মনে হয় এটা ভয়ঙ্কর কোনো জীব জানোয়ারের হবে। ওস্তাদ ঠিক বলেছিল, তুমি একটা ভীতু। যাই হোক না কেন, আমাদের ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। কি আর করা, ফিরে তো যেতে পারবো না। এত তাড়াতাড়ি মেয়েটা বেশি দূরে যেতে পারেনি। মনে হয় এই গুহাতেই আছে। আরে ভাই, এরা তো এই গুহাতে এসে পড়েছে। জলদি করো, আমাদের আরো ভিতরে গিয়ে লুকাতে হবে। হ্যাঁ ঠিক বলছো, জলদি চলো, ওরা ভিতরে আসার আগে। আমাদের সাথে সাথে আসো। জলদি করো, ওরা আমাদের পিছনেই আছে। আরে এ কি, গুহার মুখ তো নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। বলেছিলাম চলো ফিরে যাই। আরে এটা কি? এই জঙ্গলে অত বড় মূর্তি কে বানিয়েছে? আরে ভাই, এখন এটা ভাবো কিভাবে এখান থেকে জান নিয়ে যেতে পারি। এসে যখন পড়েছি, বের হবার রাস্তা পেয়ে যাব। আগে সামনে চলো, মেয়েটাকে খুঁজে বের করি। ঠিক আছে। সামনে ওটা একটা রাস্তা মনে হচ্ছে, সবাই এদিকে আসো। আরে সামনে তো সব রাস্তা বন্ধ। এই পাথরের পিছনে নিশ্চয়ই কোনো গোপন রাস্তা হবে। পাথরটাকে সরিয়ে ফেলতে হবে। আরে না, সাবধান, এই দরজা খোলা ঠিক হবে না। এছাড়া অন্য রাস্তা নেই তো, এখানে থাকলে ধরা পড়তে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ, আমিও তোমাকে সাহায্য করছি। হো হো, ওহ না, আমাকে সাহায্য করো, সাহায্য করো আমাকে। এবার একটু সরে এসো, আমাকে চেষ্টা করতে দাও। আরে জলদি করো, ওরা চলে এসেছে। আরে কি করছো? ওটা সরাও।
রায়া কি এই জঙ্গল থেকে বাঁচতে পারবে, নাকি জঙ্গলের রহস্য তাকে আরও গভীরে টেনে নেবে? আগামী পর্বে দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, কি হতে পারে আগামী পর্বে রায়ার সাথে, তোমার ধারণা থেকে কমেন্ট করে যাও। ফিরছি জলদি পরের পর্ব নিয়ে। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। জঙ্গলে বাজে তমামা, শুরু তুনুন গল্পের পর